আরে সর্বনাশ, শ্রাবন্তী নামের নায়িকা ডাউন। আবার একই দেখছি নিশান অন মিলিয়ন। গাইজ ভিভ্যাজ পড়েছে আমাদের ম্যাচে, আর ভিভ্যাজ পড়ার পরে তার স্কোয়াডে দেখতে পাই অনেক প্রো প্রো প্লেয়ার রয়েছে। প্রথম রাউন্ডেই নায়িকার সাথে দেখা, অনেক বেশি ড্যামেজ দিয়ে উড়াধুরা রাশ করে দেয়, কিন্তু সেটা আমার কাছ থেকে পালানোর চেষ্টা করতেছে, বাট এটা তো কখনোই হতে দেওয়া যায় না। তোমরা অনেকেই মনে করো যে মেয়েরা গেম প্লে করতে পারে না, বাট দেখো এতো অনেক বেশি প্রো, কিভাবে লাফায় ঝাপায় আমাকে কিল করার চেষ্টা করতেছে, বাট সবশেষে আমার সাথে পারলো না এবং তাকে আমি ডাউন করে দেই। আর ডাউন করে দেওয়ার পরেই দেখো আমার কিন্তু এইচপির অবস্থা খুবই টাইট, এবং আমি এখানে মেডকিট করে নিচ্ছিলাম। আর মেডকিট করতে দেখতে পারি আরেকটা পুরানো প্লেয়ার, ও ভাই কিভাবে চলে আসছে দেখো, এবং তাকে কিছুটা ড্যামেজ দেওয়ার পরে সেও পালায় চলে যায়। বুঝতে পারছে যে হেক্সোনাইন অনেক বেশি প্রো, কিন্তু একই ভাই, এইটাই তো সেই নিশান অন মিলিয়ন ভিভাস প্লেয়ার। তো চলো তার সাথে কিন্তু আমার এইচপি কম, তাও একেবারে খতরনাক একটা ফাইট করতেছিলাম, এবং সবশেষে তাকেও ডাউন করে দেই। ওরে সর্বনাশ, তাহলে বুঝতে পারতেছো হেক্সোনাইন কি পরিমাণ প্রো হয়ে গেছে। যেহেতু এইচপি খুবই কম, তো সেই ক্ষেত্রে মেডকিট করে নিয়েই পড়ে থাকা কিলটা কনফার্ম করে দেই। আর তারপরে দেখতে পাই যে আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। তো এবার তো কোনো ব্যাপারই না, পুরা স্কোয়াড একাই খেয়ে দিচ্ছি। সামনেই দেখো সেই প্রো প্লেয়ারটা, যেটা কিন্তু একেবারে পুরানো ড্রেস পরা রয়েছে, আর একে মারা কোনো ব্যাপারই না। আমার টিমমেটের সাথে ফাইটে জড়াই পড়েছে দেখো, আর এবং আমার টিমমেটকে ডাউনও করে দিছে। ওরে সর্বনাশ, বাট ও তো জানে না যে হেক্সোনাইন কত ভালো খেলে, এবং সে এটাকে কখনোই ছাড়বে না, আর ও আমার কাছেই মরবে। একটু ওয়েট করো, দেখো কি করি। তো বুদ্ধি করে, প্লেয়ারটা কিন্তু আসলে অনেক বুদ্ধিমান ছিল, পরে ঘুরে আসার চেষ্টা করতেছিল। আমি অনেক বেশি ড্যামেজ দিয়ে দেই তোমার এই নারুটোর চক্রে দিয়ে, তাও কি আর বলবো ভাই, মরতেই চাচ্ছে না। কত বেশি এইচপি বুঝতে পারতেছি না। অনেক বেশি চেষ্টা করার পরে দেখতে পারি ও আমার দিকে রাশ করে দিয়েছে, আর এইবার বুদ্ধিমানের মতো পিছন দিকে পিছতে পিছতে আমি কিল করে ফেলি, আর এর মাধ্যমে পুরো 3টা কিল কনফার্ম। ও ভাই, প্রথম রাউন্ডে ভিভাজের 3টা কিল নেওয়ার পরে তারপরে দেখতে পারি এই যে আমার সামনে সেই নায়িকা রয়েছে, যাকে কিনা একেবারে রেড দিয়ে ডাউন করে দেই শ্রাবন্তী নাম করে। তারপরে কিন্তু এখানে নিশান অন মিলিয়নে ডাউন। ওরে সর্বনাশ, পুরো প্লেয়ার হতে এসে দেখছো কেমনে একেবারে দুইটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছি। ভিভাজ প্লেয়ার পড়লেই কিন্তু অন্যরকম একটা স্ট্যামিনা চলে আসে, যেখানে অনেক সময় বটরা অনেক বেশি প্রো হয়ে যায়, আর এখানে আমি তো আগে থেকেই প্রো, এটা তো তোমরা জানোই ব্রো। তো তারপরে কিন্তু দেখো দুইটা কিল কনফার্ম হয়ে গেছে। তো লাস্ট একটা প্লেয়ার, সেটা কোথায় আছে সেটার জন্য ওয়েট করতেছিলাম, তো একটু লুটো মাঝখানে করে নেই। আর এইখানে সব থেকে চমৎকার একটা বিষয় ঘটে যায়, যেটা হচ্ছে কি আমাদের টিমে কিন্তু দেখো বিল্লে মম নাম করে একটা আপু রয়েছে, যে কিনা এত ভালো খেলে আমি বুঝতেই পারিনি, যে কিনা দেখো ধাম করে ভাই হেডশট দিয়ে একেবারে লাস্ট প্লেয়ারের খোপড়ি উড়াই দিছে। তারপরেই পরের রাউন্ডে ভিভাজ ছিল আমার সামনে, এবং হেডশট দিয়ে এখানে ডাউন করে দেই, এবং কিলটা কনফার্ম। আবার সেই নিশান অন মিলিয়ন। তারপরেই কি আর করা যাবে গাইস, আর কিন্তু এখানে 3টা প্লেয়ার বেঁচে আসছে। তো এবার কিন্তু একেবারে মাথা ঠান্ডা করে এবারও পুরো সবগুলোর কিলটা নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি এখানে একেবারে পজিশন করে দাঁড়িয়ে পড়ি, এবং তারপরে দেখতে পাই যে সামনে ফাইট চলতেছে, আর সুযোগ বুঝে কিন্তু একে দিয়ে অনেক বেশি ড্যামেজে ডাউন করে দেই। তারপরে আরেকটা প্লেয়ার আসতেছিল, এবং সেটাকে অনেক বেশি ড্যামেজে ডাউন করে দিই। আরে ভাই, দুইটাই ডাউন, এবং তারপরে একে দিয়ে দূর থেকেই দুটোকে ক্লিয়ার করে দেই, আর এইখানে হয়ে গেলাম আরো বেশি প্রো। মুভমেন্ট দেখানোর ব্যর্থ চেষ্টা করেও কোনো ফায়দা হইলো না, কারণ মুভমেন্ট তো আমি সেভাবে দেখাতে পারি না, তোমরা জানোই। তারপরে এখানে তারপরে 4 নাম্বার রাউন্ডে যেটা ঘটেছিল, যে ম্যাচ শুরু হওয়ার পরেই আমরা এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছি ম্যাচ জিতার জন্য। সামনে দৌড়ে যেতে দেখতে পারি যে এখানে কিন্তু ফাইট চলছে কঠিন আকারে, ঠিক আছে। তারপরে যখন দেখো মোকো মার্ক উঠেছে, যেখানে ফাইট চলছিল। আর আমি এখানে আরেকটা বিষয় যেটা ঘটে, যে তোমরা অনেকেই মনে করতে পারো যে আমি হয়তো হ্যাকার ট্যাকার নিয়ে খেলি, বাট বিষয়টা সেটা না। দেখো এই যে আমার সামনে একটা ফাইট হচ্ছে, দেখো এই যে নিশান অনমিলানকে ডাউন করে দিয়েছে, বাট আমি তো খারাপ না যে আমি লোল দিব, তার কারণে আমি এখানে জাস্ট ক্লিয়ারটা করে দেই। ক্লিয়ার দিয়ে তারপরে কিন্তু এখানে যখন চলে আসে আমরা ম্যাচটা বুইয়ে করে ফেলি। তবে এইখানে আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম, যে এখানে হ্যাকারের বিষয়টা তোমাদের কি মনে আছে, যে দেখো এই যে সামনে যে প্লেয়ারটা ছিল, এটা কিন্তু ডাবল স্নাইপার চালাচ্ছিল, আমি শব্দ শুনেছিলাম। আমার হাতে তো আর ক্ষমতা নেই যে আমি হ্যাকারকে ব্যান করব, তো তার কারণে গ্যারেনার কাছে এখানে রিপোর্ট দিয়ে দেই। আর তোমরা তো সবাই জানোই যে ডাবল স্নাইপার মানেই সে হ্যাকার, এটা তো না জানার কিছু নাই, ঠিক আছে। আর তোমরা এখানে আবার বলতে পারো যে ভাই আপনি এখানে হ্যাকার নিয়ে গেম প্লে করছেন, তারপরে বিভাস মারছেন, বাট বিষয়টা এটা না। দেখো আমি কিন্তু একাই স্টার্ট করেছিলাম, আর আমার সাথে র্যান্ডমলি পড়েছিল, এবং তার পাশাপাশি আর হচ্ছে দেখে না, আমি কিন্তু তোমাদেরকে দেখা দিচ্ছি, দেখো রিসেন্ট লিস্টে ও ওরা রয়েছে, দেখছো। আর ওরা কেউ আমার কোনো ফ্রেন্ড লিস্টে নাই। তো গাইজ তোমাদেরকে আমি এটাই বলবো, যে এইসব হ্যাকার ট্যাকার যারাই তোমাদের সামনে পড়বে, যতবার বা গালি দিবা, বাট এমন গালি দিও না যে তোমাদের আইডিয়া আবার, যাই হোক, দাও ভালো করে গালি দাও।